চাচা চা চায়, চাচি চা চায়, চা চড়াতে চায় না চাচি চচ্চড়ি চড়ায়, চাচা চা চায়। কি ব্যাপার, এভাবে হাসাহাসি করছেন কেন? ভাইয়া ক্লাসে এরকম বিহেভ করলে কিভাবে বলবো বলেন তো? সেটাই তো বললাম, আপনারা জানেন ওর ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম, ও নিজ উদ্যোগে এখানে শিখতে এসেছে। আপনাদের উচিত ওকে উৎসাহিত করা। 3টা চা দিয়েন তো। মান্নান, আমাদেরও 3টা চা দাও। এক্সকিউজ মি। জি বলে। আপনি কি ক্যাম্পাসের? বলে কি, আপনি কি বহিরাগত? জি আমি বহিরাগত। আপনি ক্লাসের সময় হাসলেন কেন? হাসি আটকে রাখো নাকি? এটা শুধু ননসেন্স না, সাথে তো কোনো ম্যানার্সও নাই। এই তুই বিসিএস কইরা তুই মাস্টার্স ফেল করবি। ফেল করলে ফেল। হে মামা শোন না, মোনালিসারে তোর কেমন লাগে? কেমন লাগবে? ঝগড়াটে মাইয়া, অল টাইম রিচার্জ হয়ে থাকে। একটু হাসলাম আর কি একটা কাণ্ড ঘটাইলো। গন্ডগোলটা তো তুই পাকাই, কি দরকার ছিল হাসাহাসি করার? আমার ওটা খুব পছন্দ। ভালো তো, প্রপোজ কর। করবো কেন? গন্ডগোল তো তুই লাগাইলি। এসব বাদ, যে উদ্দেশ্যে ওখানে ভর্তি হইছো ওই কাজটা কর। তো তুই এরপর থেকে ওর লগে আর কোনো উল্টাপাল্টা কাম করিস না। তোর কি কোনো পছন্দের ছেলে আছে? বাবা আবারও কতবার তোমাকে বলেছি গ্রাজুয়েশন কমপ্লিট না করে বিয়ে করবো না। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। খুব ভালো হয়েছে, আপনারা দেখলেন তো চেষ্টা করলে কি না হয়। ওর উন্নতি কিন্তু খুব ভালো হয়েছে। আমাদের উন্নতি হলো কিনা একটু দেখবেন না ভাইয়া? আপনি পড়বেন? না অবশ্যই পড়বো, আমাদের সবারই তো উন্নতি হওয়ার কথা, কারণ তো আর একা হওয়ার কথা না। আমার মনে হয় সমস্ত কম্পিটিশন দেওয়ার চেষ্টা করছি। সিনিয়র না হলে ধরে মার দিতাম। ফয়সাল ভাইয়া, আপনি যদি কিছু না মনে করেন সবার সামনে ক্লিয়ার করবেন যে আপনার সাথে আমার কি সম্পর্ক। মানে তোমার কথা তো আমার কিছুতেই বোধগম্য হচ্ছে না। তাহলে আপনি ওনাকে জিজ্ঞেস করেন। কি ব্যাপার রাতুল, গল্পটা আসলে কি? আমি তো আসলে কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছেন না আপনি? বলেছেন না যে আমার সাথে ফয়সাল ভাই প্রেম। না। নিজেকে দেখছেন? নিজেকে কখনো আয়নার সামনে দেখছেন? কোন ফ্যামিলি থেকে আসেন আপনি? চলে গেছেন কেন? স্টুডেন্টদের সম্মান করতে জানেন, শিক্ষককে সম্মান করতে জানেন না। একটা মেয়ে কি বলছে না বলছে এর জন্য তুই মন খারাপ করে থাকবি? চল দোস্ত খায় আস, ক্ষুধা লাগছে। তোরা আসলে বুঝবি না, সবার সামনে আমার অপমান করবি। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দে। সবকিছু এত ইজিলি নিস না, যথেষ্ট বয়স হয়েছে। ভাবছিলাম এখানে বসে একটু শান্তি মতো বই পড়। চল। দেখছিস তো তোকে দেখে কেমন চলে গেল? আমার মনে হয় তোর এভাবে বাড়াবাড়ি করা উচিত হয় না। আমি বাড়াবাড়ি করছি? তোর সরি বলা উচিত রাতুল ভাই। আমার মনে হয় ছেলেটা খারাপ না, ভালো। এক্সকিউজ মি, প্লিজ যাবেন না। আই এম সরি। ইটস ওকে। এই ছেলে কোনো দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো। রেস্ট নে, আমি বাইরে বসে, আর কোন প্রয়োজন হলে আমাকে কল করুন। আরে না না, আপনি বসেন এখানে, আপনাকে বাইরে বসতে হবে না। আমি কিন্তু আপনার জুনিয়র, আপনি আমাকে আপনি না বললেও চলবে। কেমন আছিস মা? বাবা আমি ঠিক আছি, আগের থেকে অনেক বেটার আছি। তোকে তো অনেকবার বলেছিলাম রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে। সাবধানেই চলাফেরা করেছি বাবা। বাই দ্য ওয়ে, উনি রাতুল, আমার ইউনিভার্সিটিতে পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উনি আমাকে হসপিটালে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ বাবা, তুমি না থাকলে আমার মেয়ের হয়তো বা আরো বড় বিপদ হতে পারত। গেল, আমি তো কিছুই করতে পারলাম না। আসলে কোনো কিছু বুঝার আগেই ঘটনাটা ঘটে গেল। থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য। হ্যালো। হ্যালো, হ্যাঁ। আপনি কি কালকে ক্যাম্পাসে থাকবেন? আপনি আসবেন? জি। কোথায় আসবেন? অপরাজয় বাংলায়? আপনি যেটা বলবেন। এই অবস্থায় ক্যাম্পাসে আসা ঠিক হয় না। আমি না আসলে কি আপনি আমাকে দেখতে যেতেন? সামনে এক্সাম, এখন ক্লাস মিস হওয়াটা একদম ঠিক হবে। আচ্ছা, আপনার ওই বন্ধুটার খুব ফুট না কেন? ও আসলে উঠা না, এমনিতেও ও খুব ভালো, কিন্তু ওই মেয়েদের বিষয়টা আসলে দুষ্টু হয়ে যায়। আপনি কিন্তু খুব কিউট আছেন। আপনিও। রিয়েলি? আমি তো আপনার সাথে ঝগড়াই করে গেলাম। ওকে। এখন আমাকে আপনি করে বলবেন? দুই দিক থেকে একই রকম সম্বোধন কথা বলতে আরম্ভ হয়। আমি তো জুনিয়র, আমি যদি আপনাকে তুমি করে বলি আশেপাশে সবাই ভাবে ফ্লার্ট করছে। ভাবুক তো, যে ইচ্ছা ভাবুক নাকি।